হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে সিনেমাটির বাংলা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, মুভিটির নাম আই স দ্য ডেভিল। কোরিয়ান ভাষায় নির্মিত একটি প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি। যেই সিনেমাটি দেখার পর কিলারকে আপনার নিজেরই মেরে ফেলতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমা শুরুতে আমরা একটি স্কুল বাস দেখি, যেটা একটি নির্জন রাস্তা দিয়ে চলছিল। আর সেই সাথে এও দেখি রাস্তার পাশে একটি সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই গাড়িটিতে একটি মেয়ে ছিল, যে তার ফিয়ন্সি কিমের সাথে কথা বলছিল। এরপর দেখা যায় সেই স্কুল ভ্যান থেকে একজন ড্রাইভার সেই মেয়েটির গাড়ির কাছে যায় এবং সেই মেয়েটিকে প্রশ্ন করে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন, তোমার কি হয়েছে? তখন মেয়েটি উত্তরে বলে, আমার গাড়ির চাকাটি পাংচার হয়ে গেছে, আর আমি মেকানিককেও ফোন করেছি, তারা যে কোনো সময় এসে আমার গাড়িটি সারিয়ে দিবে। তখন সেই ভ্যান ড্রাইভার বলে, আমি তোমার গাড়ির চাকা ঠিক করে দিচ্ছি। তখন সে মেয়েটি না করে, তা সত্ত্বেও সেই ড্রাইভার মেয়েটির চাকাটি ঠিক করতে চায়। সে কিছুক্ষণের জন্য তার ভ্যানে যায়। তখনও মেয়েটি ফোনের লাইনে ছিল। সে তার ফিয়ন্সিকে এই ব্যাপারটি বলল, যার কারণে তার ফিয়ন্সি অনেক চিন্তায় পড়ে গেল এবং তাকে নিজের খেয়াল রাখতে বলল। তখন সে ভ্যান ড্রাইভারটি আবার সে মেয়েটির কাছে আসে এবং বলে, তোমার চাকাটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই পর্যায়ে মেয়েটি সেই ভ্যান ড্রাইভারকে বলল, আমার মেকানিক প্রায় কাছাকাছি চলে এসেছে, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এরপর সেই ভ্যান ড্রাইভারটি সেখান থেকে চলে যায় এবং তার গাড়িতে গিয়ে বসে। কিন্তু সে সেখান থেকে চলে যায় না, সে গাড়িতে বসেই রইল। তখন মেয়েটি সেই ড্রাইভারকে নিয়ে সন্দেহ করতে শুরু করে। ঠিক তখনই ড্রাইভারটি সেখানে আসে এবং মেয়েটির গাড়ির গ্লাস ভাঙতে শুরু করে। তারপর মেয়েটিকে সে আঘাত করে এবং মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। মেয়েটির যখন জ্ঞান ফিরে, তখন সে দেখে তাকে একটি পলিথিনে মোড়ানো হয়েছিল। আর আমরা বুঝতে পারি সেই লোকটি একটি সাইকো কিলার। মেয়েটি যখন বুঝতে পারল যে তাকে মেরে ফেলা হবে, তখন সে নিজের এবং তার পেটের বাচ্চার জন্য জীবন ভিক্ষা চাইল। আসলে মেয়েটির পেটে একটি বাচ্চা ছিল, যেটা তার ফিয়ন্সিকে সে এখনও জানেনি, কারণ তার ফিয়ন্সিকে সে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু খুনি এতটাই সাইকো ছিল যে মেয়েটির কোনো কথা শুনল না, তাকে টুকরো টুকরো করে ফেলে। আর পরের দিন দেখা যায় পুলিশ একটি ব্রিজের নিচে মেয়েটির টুকরো করা সেই লাশটি খুঁজে পায়। তখন সেখানে মেয়েটির বাবা আসে। সে নিজেও একজন গোয়েন্দা ছিল। মেয়ের বাবাটি অনেক কষ্ট পায় আর বলতে থাকে, আমি নিজে একজন গোয়েন্দা হয়েও আমার নিজের মেয়েকে বাঁচাতে পারলাম না। এর সাথে কিমও সেখানে উপস্থিত হলো, যে নাকি মেয়েটিকে অনেক পছন্দ করত। সে শোকে একবারে পাথর হয়ে গিয়েছিল। এরপর দেখতে পাই কিম 2 সপ্তাহের জন্য ছুটি নেয়। সে নিজেও একজন গোয়েন্দা ছিল। সে গাড়ির মধ্যে তার এক কলিগের সাথে দেখা করে। তার সেই কলিগ একটি ক্যাপসুল দেয়, যেটা কারো শরীরের ভেতর থাকলে তার সকল কথা সে মোবাইল ফোন দিয়ে শুনতে পারবে। এছাড়াও তার লোকেশন জানা যাবে। এরপর কিম তার ফিয়ন্সের বাবার সাথে দেখা করে এবং তার বাবার সাথে অনেক গবেষণার পর একটি ক্লু পায়। কিম তার ফিয়ন্সের বাবা থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করে, যেগুলো নিয়ে সে কাজ করতে শুরু করে। এরপর সেই তথ্যের উপর ভিত্তি করে সে একজন একজন করে খারাপ লোকদের ধরতে থাকে এবং তাদেরকে অমানবিক নির্যাতন করতে থাকে এবং জিজ্ঞেস করতে থাকে তারা তার ভাগদাতা স্ত্রীর মৃত্যুর সাথে জড়িত কিনা। তখন কিম জানতে পারে যে তারা কেউই এটার সাথে যুক্ত ছিল না। এরপর কিম
আরেকজনের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার ঘর সার্চ করে কিছু মেয়েদের জিনিস দেখতে পায়। সে যখন তার ঘর আরও সার্চ করতে থাকে তখনই সে তার ফিয়ান্সের একটি আংটি খুঁজে পায়। আসলে এই লোকটির নামে পূর্বে একটি অভিযোগ ছিল। একটি মহিলাকে খুনের চেষ্টার জন্য তার নামে অভিযোগটি করা হয়েছিল। এর জন্য পুলিশের কাছে তার একটি রেকর্ড ফাইল ছিল। এই আংটিটি দেখার পর কিম একদম নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রীকে এই লোকটি খুন করেছে। এর পরের দৃশ্যে সেই খুনিকে দেখানো হয়, যেখানে সেই লোকটি কিছু মেয়েদের নিয়ে স্কুল বাসে যাচ্ছিল। তখন সে গাড়ির মধ্যে থাকা একটি মেয়েকে চুজ করে। আসলে সে তাকে মারতে চায়। এরপর দেখা যায় নিজের কৌশলে সেই মেয়েটিকে ধরে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এই মেয়েটিকে যখন সে টর্চার করে মেরে ফেলবে ঠিক তখনই তার নাম ধরে কে যেন ডাক দেয়। তখন সেই ভিলেনটি কিমকে দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে, আপনি কি এখানে একাই এসেছেন? তখন কিম অনেকটা চুপ থাকে। তখন সেই লোকটির সন্দেহ হয় কিম হয়তো পুলিশের লোক। সেই সাইকো তখন চিন্তা করতে থাকে, আমি এত কৌশলে কাজগুলো করেছি, কিন্তু এই লোকটি কিভাবে বুঝতে পারলো? আর কোরিয়ান পুলিশ কবে থেকে এত স্মার্ট হয়েছে? এটা ভাবতে ভাবতেই সে কিমের উপর অ্যাটাক করে। কিন্তু কিম তো হাইলি ট্রেন্ড একজন অফিসার ছিল। সেই লোকটির সাথে তুমুল লড়াই করে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়। তার মাথা পাথরের সাথে তেতলে দিতে চায়। সে যখন ভিলেনটিকে মারতে যাবে তখন ওই কিছু একটা চিন্তা করে তাকে ছেড়ে দেয় এবং তার বন্ধু থেকে পাওয়া সেই ক্যাপসুলটি তার মুখের মধ্যে দিয়ে দেয়। এরই মধ্যে মেয়েটিকেও ছাড়িয়ে নেয়। এরপর ভিলেনের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার জন্য কিছু টাকা রাখা হয়েছে। সে টাকা পেয়ে চিন্তা করতে থাকে, ওই লোকটি কি আমার মতো সাইকো, যে আমাকে এভাবে মারলো আবার আমার জন্য টাকাও রেখে গেল। এরপর খুনিটি সেখান থেকে চলে যায় এবং রাস্তার মধ্যে একটি ট্যাক্সি দাঁড় করাতে যায়। ওই ট্যাক্সিওয়ালাও ছিল তার মতো একজন সাইকো কিলার। সে আসলে একজনকে মেরে ফেলেছে। তার গাড়ির মধ্যে থাকা লাশটি সে ফেলে দিতে চায়। তখন সেই ভিলেনটি তাকে সাহায্য করে লাশটি ফেলে দিতে। আর ওইদিকে কিম তাকে সবসময় ট্র্যাক করে রাখছে। এরপর সেই খুনিটি একটি হাসপাতালে যায়, কারণ সে গুরুতর আহত হয়েছিল। তখনই তার চোখ একটি নার্সের উপর পড়ে। আর নার্সটি যখন সেই ভিলেনকে সেবা করতে থাকে ঠিক তখনই সে নার্সকে টর্চার করতে থাকে। তার টর্চারের একটি সিস্টেম ছিল, যেখানে প্রথমে মেয়েগুলোকে নগ্ন করে তারপর ছোট ছোট করে কাটতে থাকে। সেই ভিলেন যখন নার্সটিকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে কিম আসে এবং আবার তাকে ধোলাই করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিম শুধু তাকে মেরে কষ্টই দেয়, একেবারে মেরে ফেলে না। আর তার কানের কাছে গিয়ে বলে, তোর এই যন্ত্রণা কখনোই শেষ হবে না, তুই লাগাতার এই যন্ত্রণা পেয়েই যাবি। এরপর কিম সেই খুনির পা মারাত্মকভাবে জখম করে দেয়। এরপর সে জেলে না দিয়ে সেই খুনিকে আরেকটি জায়গায় নিয়ে ফেলে দেয়। তখন সেই খুনি মারাত্মকভাবে জখম হয়েছিল, যার জন্য নড়াচড়া করতে পারছিল না। তখন সে সন্দেহ করতে থাকে যে কিম কিভাবে তাকে খুঁজে পাচ্ছে আর কেনই বা তাকে খুঁজে এভাবেই পেটাচ্ছে। তখন সে চিন্তা করতে থাকে সে এই পর্যন্ত যতগুলো মেয়েকে মেরেছে তাদের মধ্যে কারোর সাথে কি কিমের কোনো সম্পর্ক আছে। এরপর সে ভাবতে থাকে হয়তোবা তার শরীরের ভেতর কোনো কিছু সে প্রবেশ করিয়ে দিয়েছে, যার জন্য তার অবস্থান সে বুঝতে পারছে। এরপর সে তার বডিতে অনেক কিছু
চেক করে, এমনকি গাড়িও চেক করে, কোনো কিছু সে খুঁজে পায় না। তারপর সে গাড়ি নিয়ে অনেক দূরে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় কিমের কাছে তার ফিয়ন্সের বাবার কল আসে এবং কিমকে রিকোয়েস্ট করে যাতে খুনিকে পুলিশের হাতে দেওয়া হয়। এর উত্তরে কিম বলে ওকে কোর্টে দিলে ও আবার জামিন পেয়ে যাবে, কিংবা সে জেলও কাটতে পারে বা তার ফাঁসিও হতে পারে। কিন্তু এতজনকে সে এভাবে মেরেছে, তাকে তো আমি এত সহজে মরতে দিতে পারি না। ওকে আমি তিলে তিলে মারতে চাই, কারণ সে অনেক মানুষকে অনেক নির্যাতন করেছে। এরপর দেখা যায় সেই খুনি তার বন্ধুদের সাথে একটি বাসায় আড্ডা দিচ্ছিল। সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে, আর এই দুইজনও সাইকো। আসলে এদের গ্রুপটাই মানুষকে যন্ত্রণা দিয়ে মারতে থাকে। এরপর সাদের সাথে সে বিষয়টি শেয়ার করে যে কিম তাকে কিভাবে খুঁজে পাচ্ছে, আর কেনই বা সে আমার পেছনে এভাবে পড়ে রয়েছে। এরপর সেখানে থাকা ছেলেটি বলে, তুমি হয়তোবা সেই লোকের কোনো আত্মীয়কে নির্যাতন করে মেরেছ। এরপর খুনিটি অনেক ভাবতে থাকে যে সে কী হতে পারে। হঠাৎ করে তার মনে পড়ে যায় একটি আংটির কথা, যেটা কিম তাকে দেখিয়েছিল। তখনই সে বুঝতে পারে এই আংটিটি কোন মেয়ের ছিল। এরপর দেখতে পারি খুনির সেই বন্ধু একটি মেয়েকে বস্তায় ভরে রেখেছিল, যেটা তারা এনজয় করার জন্য টুকরো টুকরো করে মারতে চায়। ঠিক তখনই সেখানে কিম চলে আসে। এই বিষয়টি দেখে সেই ভিলেনের বন্ধু অবাক হয়ে যায় আর কিমকে প্রশ্ন করে, তুমি কিভাবে এখানে আসলে? কিম তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে অনেক মারপিট করে। আর সেই শব্দ শুনে সেখানে সেই ভিলেন চলে আসে, যাকে পেয়ে কিম আবারও মারধর করে। কিম আবারও তার কৌশল অবলম্বন করে সবাইকে এত মারে, কিন্তু একবারে জানে মেরে ফেলে না। পরের দিন সকালে সে বাড়িতে পুলিশ আসে এবং সবাইকে পুলিশ নিয়ে একটি হাসপাতালে ভর্তি করে, কারণ সবাই অনেক আহত ছিল। কিম তখন সেই খুনির কাছে যায়। সেখানে তার সেই বন্ধু আসে যে তাকে ওই ক্যাপসুলটি দিয়েছিল। তখন সেই বন্ধু কিমকে প্রশ্ন করে, তুমি ওকে এখনো ছেড়ে যাচ্ছ না কেন? চলো ওকে একবারে ফাইনাল শাস্তি দিয়ে দিই। তখন কিম বলে, যতক্ষণ না পর্যন্ত আমার মনে শান্তি হচ্ছে ততক্ষণ আমি তাকে এভাবে মারব। তাকে আমি এমন যন্ত্রণা দিতে চাই যাতে সে নিজে ভালো হয়ে যায়। ঠিক তখনই তাকে আমি শাস্তি দেওয়াবো। তখন তার বন্ধু আবার প্রশ্ন করে, আমি যে ক্যাপসুলটি তোমাকে দিয়েছিলাম সেটি কি ঠিক মতো কাজ করছে? তখন কিম বলে, হ্যাঁ ওটা কাজ করছে। আর সেই সাথে সে ইশারাও দেয়, বলে পেছনে ওই খুনিটা আছে, সে সব শুনতে পেয়ে যাবে। কিমের বন্ধু এটাও বলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ওই ক্যাপসুলটির ব্যাটারি শেষ হচ্ছে বা ক্যাপসুলটি তার শরীর থেকে বের করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই সুবিধা পেয়েই যাবে। এই কথাগুলো সেই খুনিটি ঠিকই শুনে ফেলে। কিমের এই বিষয়টা সন্দেহ হয়। তখন সে সেটা চেক করতে আসলে সেই খুনিটি জ্ঞান হারানোর ভান করে। এরপর কিম সেই খুনিকে আবারও ছাড়িয়ে একটি ব্রিজের নিচে ফেলে আসে, যাতে সে আরও একটি মেয়েকে খুন করতে যাবে এমন সময় আবার ধরে পিটাতে পারে। খুনিটি এখন আর সেই ভুল করে না, কারণ সে জানতে পারে তার ভিতরে একটা ট্রান্সমিটার বসানো আছে। তাই সে কিমতে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে শুনতে পারছো, আর তুমি শুনে রাখো, আমি জীবনে অনেক খেলাই তো খেলেছি, কিন্তু এমন খেলা কখনোই খেলিনি। এটা আমি এখন উপভোগ করছি, আশা করি সামনে আরও উপভোগ্য হবে। এটা শুনে কিম অবাক হয়ে যায়। সেই খুনিটি কিমকে আরও বলে, আমি জানি কোন মেয়েটির জন্য তুমি আমার সাথে এমন করছো।
তাহলে তুমি শোনো, তোমাকে আর একটি অবাক হওয়ার জন্য তথ্য দিচ্ছি। তোমার সেই ফিয়ন্সি নিজের এবং তার পেটের বাচ্চার জন্য আমার কাছে অনেক ক্ষমা চেয়েছিল এবং জীবন ভিক্ষা চাইছিল। আমার মনে হয় না তুমি বিষয়টি জানতে। এই কথাটা বলে কিমকে সে আরও রাগিয়ে দেয়। এরপর সে খুনিটি একটি ফার্মেসিতে যায় এবং তার পেটের ভেতরে থাকা ট্রান্সমিটারটি বের করার জন্য কিছু একটা খেয়ে ফেলে। এরপর তার শরীর থেকে সেই ক্যাপসুলটি বের হয়ে যায়, যেটা সে অন্য একটি লোকের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে কিমকে সে উল্টো পাল্টো দৌড়াতে পারে। এরপর কিম তার কোনো লোকেশন না পেয়ে আবার হসপিটালে যায় এবং তার বন্ধুকে বেদম পেটাতে থাকে। তখন সেই খুনির বন্ধু বলে, তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। ও এখন তোমার গার্লফ্রেন্ডের পরিবারকে হত্যা করবে, আর তার আগে যদি তাকে ধরতে পারো তাহলে তুই বেঁচে গেলে, কিন্তু সে মরার আগে তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলিকে পুরো শেষ করে তবেই মরবে। এরপর যদি সে পুলিশে ধরাও দেয় তবুও তার কোনো সমস্যা নেই। পরের দৃশ্যে দেখা যায় সেই খুনি তার ফিয়ন্সের বাবা এবং তার শালিকার বাড়িতে যায় এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিম যাওয়ার আগেই সেই কাজটি করে ফেলে। তখন সেই খুনি সিদ্ধান্ত নেয় এখন সে পুলিশের কাছে ধরা দিবে, কারণ তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আর পুলিশের কাছে গেলে তার রিমান্ডের কোনো দরকার হবে না, কারণ সে সমস্ত ঘটনা খুলে বলবে। আর সে এটাও বুঝতে পারে এটার জন্য তাকে বড়জোর ফাঁসি দেওয়া হবে, কিন্তু কিমের হাতে পড়লে তো তিলে তিলে মারবে। এরপর সে খুনিটি পুলিশকে ফোন দেয় এবং খুনিকে বলে, আমি ধরা দিতে চাই। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সে বলে, আমাকে ধরো, আমি খুন করেছি। কিন্তু এখানে ঘটে অন্য ঘটনা। যখন পুলিশ তাকে ধরতে যাবে ঠিক এর আগেই কিম তাকে চিলের মতো তার গাড়িতে করে নিয়ে পালিয়ে যায়। এরপর তাকে সেই বাসায় নিয়ে যাওয়া হয় যেখানে তার ফিয়ন্সিকে সেই খুনি মেরেছিল। আর কিম তাকে সেই জায়গায় বাঁধে যেই জায়গায় সে সবাইকে বেঁধে মেরেছিল। আর কিম তখন সেই খুনিকে অনেক টর্চার করে মারতে থাকে। অত্যাচারে সেই খুনি বলে, তুই আমাকে একবারে মেরে ফেল, আমি আর সহ্য করতে পারছি না। তখন কিম বলে, তোর মৃত্যু এত সহজে হবে না, আমি যেভাবে চাচ্ছি ঠিক সেভাবেই তোর মৃত্যু হবে। তোর জীবনে তুই অনেককে মেরে মজা নিয়েছিস, আর ঠিক ততখানি কষ্ট তোকে দিয়ে আমি মারব। আমি তোর চেহারায় সেই ভয়টি দেখতে চাই, যেই ভয়টি তুই যাদেরকে খুন করেছিস তাদের চোখে দেখেছিলি। সে কিমকে অনেক রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন কিম বলে, কেমন লাগছে তোর? তুই যাদেরকে মেরেছিস তারাও তো তোকে এভাবেই বলতো। এরপর খুনি বলে, আমার আর কোনো কষ্ট নেই, কারণ আমি যা চেয়েছি তা করে ফেলেছি। এরপর কিম একটি রশি দরজার সাথে বাঁধে আর সেই দড়িটির এক পাশ তার মুখে দেয়। দড়িটি কানেক্টেড ছিল একটি বড় লোহার প্লেটের সাথে। ওটা মূলত একটি ফাঁদ ছিল। এই ফাঁদটি এরকম ছিল যে খুনির মুখ থেকে যদি দড়িটি পড়ে যায় তাহলে উপরে থাকা সেই প্লেটটি তার গাড়ির উপর পড়বে এবং দেহ থেকে মাথাটি আলাদা হয়ে যাবে। আর দরজার সাথে রশিটি এজন্য বেঁধেছে, যদি কেউ দরজাও খুলে তাহলেও উপরের সেই প্লেটটি তার গাড়িই পড়বে। এরপর কিম সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটি গাড়িতে সেই খুনির পরিবার আসে। সেই খুনির পরিবারটি যখন সেই দরজাটি খোলে ঠিক তখনই সেই প্লেটটি তার গাড়ির উপর পড়ে এবং ঘাড় থেকে গলাটি আলাদা হয়ে যায়। কিম একটি হেডফোন দিয়ে সেই খুনি মরার আগে যে আহাজারিগুলো করছিল সেটা শুনছিল, যেটা শুনে সে একটু সান্ত্বনা পায়। কিন্তু তারপরও
সে কান্না করতে থাকে, কারণ এত কিছুর পরও তার ফিয়েন্সি তো আর ফিরে আসবে না। এভাবেই সিনেমাটি এখানে শেষ হয়।